অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ভিসা রিজেকশন শুরু হয় দুর্বল এসওপি অথবা জিটি থেকে। অনেক শিক্ষার্থী খুব জেনেরিক এসওপি দেয়, আবার কেউ কেউ কপি করে দেয়, আবার কেউ করে কি চ্যাট জিপিটি থেকে বানিয়ে দিয়ে দেয়। সো যদি এরকম কিছু করেন, সেক্ষেত্রে আসলে যেই প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আপনার এসওপিতে সঠিক ক্যারিয়ার প্ল্যান থাকে না। বাংলাদেশে পড়ালেখা শেষ করে এসে আপনি কি করবেন তার লজিক্যাল কোনো ব্যাখ্যা থাকে না। গ্যাপ থাকলেও তার পরিষ্কার কোনো জাস্টিফিকেশন থাকে না। আপনার আগের পড়ালেখা, বর্তমান কোর্স এবং ভবিষ্যতে ক্যারিয়ার, এই তিনটির মাঝে কোনো সংযোগ থাকে না। স্পন্সর বা ফাইন্যান্সিয়াল কিভাবে আসতেছে তার যদি কোনো ব্যাখ্যা নাও থাকে, তারপরও ভিসা অফিসারের কাছে একটি আন্ডারস্ট্যান্ডেবল লজিক্যাল এক্সপ্লেনেশনও থাকে না। সো এই সব কিছু আসলে আপনাকে যেটা করায় সেটা হচ্ছে একটা ভিসা অফিসার আপনাকে জেনুইন স্টুডেন্ট হিসেবে ধরেই নেয় না এবং আলটিমেটলি ভিসাটা রিজেকশন আসে। সো এর সলিউশন হিসেবে আমরা যেটা করি, আমরা আপনার জন্য এমন একটি পার্সোনালাইজড এসওপি ক্রিয়েট করব যেটা আসলে আপনার জীবনের গল্প এবং যে কোনো একটা ইন্সপায়ারেশন থেকে আপনার লাইফটাকে আগায় নিয়ে যাবে। সঠিকভাবে একাডেমিক্যাল জাস্টিফিকেশন, গ্যাপের পরিষ্কার এক্সপ্লেনেশন, শর্ট টার্ম লং টার্মে আপনি ক্যারিয়ার প্ল্যান, অস্ট্রেলিয়াতে পড়ালেখা করে বাংলাদেশে এসে কী করতে চান এবং ইন ফিউচারে লং টার্মে আপনি কী করতে চান। তারপরে আপনার কোর্স রেশনাল, অর্থাৎ এই কোর্সটা করে আপনার ফিউচারের সাথে আপনি কিভাবে এটাকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন। স্পন্সর সামারি, আপনার স্পন্সরের টাকাটা কোথা থেকে আসতেছে এবং এই টাকাটা যে বৈধ তার একটি এক্সপ্লেনেশন। তো সব কিছু মিলিয়ে আসলে সব জিনিসটাকে একটা প্রফেশনাল টোনে নিয়ে সহজ ভাষায় এবং জিরো প্ল্যাগারিজম সহ আমরা আপনার এই এসওপিটাকে রেডি করে দেবো, যাতে করে আপনার ভিসা অফিসারের কাছে, যেহেতু আপনি সরাসরি মুখ দিয়ে কথা বলতে পারতেছেন না, সো আপনার হয়ে যাতে আপনার একটা এসওপি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে সব কিছু তার কাছে উপস্থাপিত করে।